নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে রাজধানী আগরতলায় বৃষ্টি পরিলক্ষিত। হাওয়া অফিস বলছে যে সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের কাছাকাছি এবং হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। রাজ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাও কিন্তু ইতিমধ্যেই পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিম্নচাপের বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা কমে 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সকাল থেকেই রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। হাওয়া অফিস কি জানাচ্ছে, এই মনোরম আবহাওয়া আর কতদিন পর্যন্ত থাকছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে করে গত 24 ঘন্টাতে রাজ্যের সব জেলাতেই বৃষ্টি, অর্থাৎ 8টি জেলাতে বৃষ্টি হয়েছে। আর তাতে করে রাজ্যের তুমি যে তাপমাত্রার কথা বলছো সেটা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে। অর্থাৎ এই যে ঝিরঝিরে বৃষ্টি বা বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে, তার প্রভাবে আমরা দেখেছি যে ইতিমধ্যে সব জেলাতেই ভারী বৃষ্টি, কোথাও আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে এই তাপমাত্রা কতদিন থাকবে যদি এই কথা জানতে চাও, তাহলে বলতে হয় যে অন্তত পক্ষে 13 তারিখ পর্যন্ত হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আর এই হলুদ সতর্ক বার্তার মধ্যে 10 এবং 11 অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুটো দিন হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও তোমার মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু 12 এবং 13 তারিখের দিকে যদি তুমি যাও, অর্থাৎ আগামী পরশু এবং তার পরের দিন থেকে যে কথা বলা হচ্ছে, তাতে করে ভারী বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হবে। যেহেতু ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হবে, সেই জায়গায় আবহাওয়া দপ্তর বিশেষ বুলেটিন দিয়ে জানিয়ে দিয়েছে যে ভারী বৃষ্টিপাত রয়েছে 12 এবং 13 তারিখ, এবং রাজ্যের বিশেষ করে উত্তরে এই ভারী বৃষ্টি পরিলক্ষিত হবে। তার সাথে গোটা সব জেলাতেই এই ভারী বৃষ্টি পরিলক্ষিত হবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস 12 এবং 13 তারিখ। আজ এবং আগামী কালকের জন্য বৃষ্টিপাত থাকবে একইভাবে, তবে সেই জায়গায় হালকা বৃষ্টির কথাই বলা হচ্ছে। আবারও যদি 14 এবং 15 তারিখের কথা বলো, সেই জায়গাতেও একইভাবে পুরো ডার্ক ব্লু করে দেওয়া আছে। কি বৃষ্টিপাত যে জারি থাকবে সেটাই কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। আপাতত শহর আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই সতর্ক বার্তাই আমরা পাচ্ছি। এবার গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টাতে রাজ্যে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হয়েছে, কোনো জেলা বৃষ্টিপাতের থেকে বাদ যায়নি। এবং গত 24 ঘন্টাতে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ তথ্য দেওয়া হচ্ছে, তাতে করে তোমাকে বলতে পারি যে বৃষ্টিপাতের পরিমাণ এখনো পর্যন্ত এই সিজনে 140.3 মিলিমিটার যেটা পরিলক্ষিত করা হয়েছে। এবং তার সঙ্গে সর্বোচ্চ যে তাপমাত্রা তোমাকে বলছিলাম যে স্বাভাবিকের থেকে নেমে গেছে, তাই সেই সর্বোচ্চ তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত পরিলক্ষিত হয়েছে তোমার 29.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল পর্যন্ত গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, এবং আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত 30, 32 বা 31, আবার সেটা কিছুক্ষণ পর গিয়ে 30-এর নিচে নেমে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু এখন স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত করা হয়েছে। এবারে দেখো, নর্মাল যদি রেনফলের কথা বলি, নর্মাল রেনফল যেটা 128.8 মিলিমিটার ধার্য করা হচ্ছে। আর সেই জায়গাতে রাজ্যে যে বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়েছে চলতি মরশুমে, বর্ষা মরশুমে, তা হলো 140.3 মিলিমিটার, অর্থাৎ প্রায় 8% মতন ডিফারেন্স রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে। গত 24 ঘন্টাতে যেটা রেনফল রয়েছে, সেই রেনফলের ক্ষেত্রে তো তোমাকে যদি আমি জেলা ভিত্তিক হিসেব দিই, তাহলে জেলা ভিত্তিক বলতে হবে যে পশ্চিম জেলা প্রথমেই শহর আগরতলায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার, সিপাহীজলাতে 10.7 মিলিমিটার, খোয়াইতে 13.0 মিলিমিটার, গোমতীতে 13.3 মিলিমিটার, উত্তরে 38.8। অর্থাৎ এবারে উত্তরে যত তুমি যাবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দেখবে যে বেশি হচ্ছে। আবার দক্ষিণের দিকে
দিকে যাও সেখানে 18.0, খুব একটা কম নয়। ধলাইতেও 18.6, ঊনকোটিতে সব থেকে বেশি প্রত্যেক বাড়ির মতন, এবারও তাই 71.3 মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হয়েছে বলে ঊনকোটি থেকে আমরা জানতে পারছি। তবে বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে আর্দ্রতা, সেই আর্দ্রতার পরিমাণ কিন্তু এখনো খুব একটা নিচে নামেনি। সর্বোচ্চ রয়েছে প্রায় 95% এবং সর্বনিম্ন রয়েছে 69%। সর্বনিম্ন আর্দ্রতা স্বাভাবিকের ঘরে রয়েছে, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আর্দ্রতা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকার কারণে এখনো পর্যন্ত রেড মার্ক করা হচ্ছে আর্দ্রতার ক্ষেত্রে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এই মুহূর্তের আবহাওয়ার যে পূর্বাভাস মিলছে, তাতে করে এই ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু বজায় থাকতে চলেছে। খুব একটা পরিবর্তন হবে না এখন আবহাওয়ার ক্ষেত্রে। তবে দেশের যদি কথা বলতে হয়, তাহলে দেশের কিন্তু অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। কারণ উত্তর পশ্চিম ভারত থেকে এই মুহূর্তে পূর্ব ভারত পর্যন্ত একটা হিট ওয়েভ জারি রয়েছে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হলেও আমরা উত্তর পশ্চিম থেকে পূর্ব ভারতের দিকে যদি তাকাই, সেখানে একটা হিট ওয়েভ জারি থাকার কারণে অত্যধিক পরিমাণে গরম পরিলক্ষিত হচ্ছে। আবারও উত্তর পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে বিভিন্ন রাজ্যগুলিতে। তবে উত্তর পূর্বে এখনো পর্যন্ত উত্তর পশ্চিমে সেই গরম হাওয়া ঢুকেনি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢোকার ফলে অত্যধিক পরিমাণে তাপমাত্রা, কোথাও 42 তো আবার কোথাও 44, কোথাও প্রায় 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত জায়গাতে। দিল্লির অবস্থা নতুন ভাবে কি বলবো, একই রকমের অবস্থা রয়েছে, সেখানে কোনো রকমের পরিবর্তন নেই। অর্থাৎ গরমের থেকে রেহাই পায়নি এখনো পর্যন্ত দেশের রাজধানীবাসী। তাই সব মিলিয়ে উত্তর পূর্বে ভারতে যেহেতু একটা বৃষ্টিপাত জারি রয়েছে এবং এই বৃষ্টিপাত কন্টিনিউ এক প্রকার বলা যায়, উত্তর পূর্বে শুধুমাত্র ত্রিপুরা নয়, অসম, মেঘালয়, মণিপুর প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়াতে ফের একবার চিন্তায় পড়েছেন প্রশাসন। রাজ্যের ক্ষেত্রেও প্রশাসনিক ভাবে একটা চিন্তা তো রয়েইছে, কারণ বৃষ্টি মানেই আমরা জানি যে সব থেকে বড় যেটা প্রভাব পড়ে রাজ্যের, তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আবারও একটা প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ খাদ্য দপ্তর যথেষ্ট তৎপর, সকাল থেকেই তার তৎপরতার সহিত প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছে। আজ দুপুরে সুশান্ত চৌধুরী তিনি জানিয়েও দিয়েছেন যে আবারও কিছু একটা বার্তা দিতে চলেছেন। রাজ্যের ক্ষেত্রে খাবার কতটা মজুত রয়েছে, যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা আদৌ ভেঙে পড়েছে কিনা, পর্যটন মন্ত্রী তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর আজকের দুপুরের বার্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে রাজ্যবাসীর জন্য। তবে সব মিলিয়ে উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে বৃষ্টিপাত থাকায় একটা চিন্তা কিন্তু রয়েছে। কৃষকদের ক্ষেত্রে কিছুটা খুশি হচ্ছেন তারা, কারণ উপকূলে রয়েছে, অনুকূলে রয়েছে, দুঃখিত, চাষাবাদ ভালো হচ্ছে, কিন্তু তারপরেও একটা কোথাও গিয়ে শঙ্কা কিন্তু কাজ করছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেও সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, যদিও আগামী কয়েকদিনের মধ্যে সেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতে পরিণত হবে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল ছাড়া যদি দক্ষিণের রাজ্যগুলির কথা বলি, দক্ষিণের রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। দিল্লির কথা বললে দিল্লিতেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে আবহাওয়া মনোরম থাকলেও দেশের অন্যান্য রাজ্যে কিন্তু তপ্ত রোদ এবং অস্বস্তি পরিলক্ষিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।